ফলসের সামনে জমে থাকা বরফগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কানাডাতে এবার শীতের তীব্রতা কত বেশি ছিল। এনিওয়েজ এবার আসলে নায়াগ্রা ফলস ভিজিট করার দুটো কারণ ছিল, যার একটা হচ্ছে এটা এবং আরেকটা হচ্ছে একটা ক্যাফে ভিজিট করা, যেটা কিনা ইনস্টাগ্রামেবল একটা ক্যাফে, যেটা নাম হচ্ছে রেইন ফরেস্ট ক্যাফে। আর আপনাদের থেকে বেশি আসলে এটা শ্যুট করার পিছনে মেইন উদ্দেশ্য ছিল আহমদ মোহাম্মদ তহির। সো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে একটু আমি আমার ভাইয়ের ছেলেদের সাথে গল্প করি, কেমন? সো মোহাম্মদ, আই গেস তুমি এটা ফার্স্টে দেখবে, তো আমি তোমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলি। খুব চমৎকার একটা ক্যাফেতে ফুপো আজকে বেড়াতে গিয়েছিলাম। দেখো কি সুন্দর, ঢুকলেই মনে হয় কি একটা জঙ্গলের ভিতর চলে এসেছি, যেখানে সব কিছু আছে, মাছ থেকে শুরু করে বাঘ ভাল্লুক কিচ্ছু বাকি নাই। হঠাৎ করে হাঁটতে হাঁটতে মনে হলো একটু সাপ দেখলাম, তবে না, এটা তো খেলনা সাপ, কিন্তু তারপরও মনে হলো কি কিছু একটা তো দেখলাম। হঠাৎ করে দেখি গাছের উপরে বিশাল এক অজগর। মাই গুডনেস, লেজটাকে একটু নড়লো, ভালো মতো দেখা দরকার না? এরপরে ভালো মতো তাকিয়ে দেখি, আরে হ্যাঁ, সে তো লেজও নাড়ে, আবার একটু চোখের পলকও ফেলে। একটু ঘুরেই দেখি একটা গাছের মুখে, একটা গাছের মুখ। ও মাই গড, এটাকে কি বলে জানো? মাদার নেচার বলে। দেখো, আবার কথাও বলে। এখানে যে কত ধরনের আইটেম ছিল তোমাদেরকে সেটাও দেখাবো। তার আগে চলো আমরা রেস্টুরেন্টের ভিতরে আগে যাই। যদিও ফুপো এখানে কিচ্ছু খাইনি, কারণ এখানে আসলে হালাল কিছু ছিল না, রোজার দিন তো, এই জন্য খেলাম না। আর দেখো কি মজা না, একটা গাছে যদি এত ধরনের ফল পাওয়া যায়, তাও আবার এত বড় বড়। তো যাই হোক, ফুপো হাঁটতে হাঁটতে আসলে রেস্টুরেন্টের ভিতরটাতে একটু গেলাম, ভিডিও করলাম। পুরোটা একটা জঙ্গলের ভিতরে বসে বসে সবাই খাচ্ছে। আর রেইন ফরেস্ট ক্যাফে নাম তো দেখো, বৃষ্টিও হচ্ছে, এখানেও সাপ দেখা যাচ্ছে, বানর ঝুলে আছে, আর এত কালারফুল ম্যাকাও পাখি, এত সুন্দর লাগে দেখতে। তোমাদেরকে প্রত্যেকটা স্টেপে স্টেপে আমি মিস করছিলাম যে ইস, তোমাদেরকে দেখাতে পারতাম যদি। একটু পরেই শুনলাম হাতির ডাক। ও বাবা, রেস্টুরেন্টের ভিতরে দেখো তিনটা হাতি চলে আসছে, একটা মা হাতি আর দুটো বেবি হাতি। এগেইন দেখো আরেকটা বানর ঝুলে আছে, বানরের কাজই ঝুলে থাকা, ঠিক তোমাদের মতো সারাক্ষণ দুষ্টুমি করে। এই তো বৃষ্টি পড়েই যাচ্ছে, কিন্তু কেউ কিন্তু ভিজে যায় না। কিন্তু দেখো কেমন মজা না, মনে হচ্ছে বৃষ্টির ভিতরে জঙ্গলে বসে সবাই খাওয়া দাওয়া করে। ফুপো কিচ্ছু খাইনি, আবারও বলি। একটু দেখে ভিডিও করে বের হয়ে চলে আসলাম। এখানে ছাতা পাওয়া যাচ্ছিল, টি শার্ট পাওয়া যাচ্ছিল, এত মনে হচ্ছিল তোমাদের কথা। বইও ছিল মজার মজার। আর সাথে আবার এটাকে বলে প্ল্যাকার্ড, জানো? আগেকার মানুষ এভাবে করে লেখে লেখে প্ল্যাকার্ডের ভিতরে, প্ল্যাকার্ড না, আই গেস এটার অন্য একটা নাম আছে, আপনারা কেউ জানলে প্লিজ আমাকে জানাবেন। তো আগে এগুলো কার্ডগুলো ইউজ হতো, এখন যদি অনেক কমে গেছে। এগুলোকে বলা হচ্ছিল ন্যাচারাল স্টোন। খুব সুন্দর সুন্দর ছিল, আমি জানি না এখানে টাকা দিয়ে কিনতে হবে সব কিছুই, ডেফিনেটলি। ফুপো এগুলো কিছুই কিনিনি, শুধু দেখলাম আর কি। কত ধরনের যে সফট টয় ছিল, ঠিক এই জঙ্গলে যে যে প্রাণীগুলোর মূর্তির মতো বানানো ছিল, ওগুলো দিয়েই ওরা, এগুলো কিন্তু কলম, এরকম কলম, সফট টয় সব কিছু বানিয়ে রেখেছিল। দেখো, এটা বাঘ, এটা বানর, এই পাশে ছিল ম্যাকাও পাখি, ঠিক একটু উপরে ছিল সাপ, আর তার উপরে ব্যাঙ, আর এই পাশে আবারও পাখি, টিয়া পাখি মনে হয় এটা, নাকি না না, এটাও ম্যাকাও পাখি। এরপর দেখো এগুলো ছিল সব খেলনা, এত সুন্দর সুন্দর খেলনা, একটা হাতি। এরপরে ওই পাশটাতে দাঁড়ো আমি বলি আরেকটা যেন কি দেখেছিলাম, সব কিছু ছিল। এই যে দেখো একটা ম্যাকাও পাখি, এটাকে রেখে দিতেই সবচেয়ে কিউট লাগে আমার। একটা এলিগেটর ছিল, এটার নাম অবশ্য আমি জানি না, কি হবে এটা, অজগর না, এটারও একটা আলাদা নাম আছে, ফুপো তো ভুলে গেছি। আর এটা ছিল সবচেয়ে কিউট, এটা ছিল মিস্টার গ্যাটার, দ্যাট মিন্স এলিগেটর। অনেক কিউট না বলো? আমি কিন্তু তোমাদেরকেও খুঁজে পাই এখানে। এই যে দেখো তোমরা তিনটা ভাই, আর ঠিক তোমাদের পাশেই হচ্ছে আমাদের ছোট্ট মারিয়াম পাখি, একটা ম্যাকাও পাখি। কেমন লাগলো ফুপোকে বলো। আর আরেকটা পার্ট আছে তোমাদের জন্য ভিডিও, তাড়াতাড়ি দেখা হবে, টাটা।